আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা কফির অনুমতি ছাড়া কাফালা হতে চান এবং গাড়িকে অনেক ভালোবাসেন, গাড়ি চালাতে ভালোবাসেন, চিন্তা করতেছেন একটা গাড়ি কিনবেন, তাদের জন্য এই ভিডিওটা। আজকে আমি চলে আসছি দাম্মাম মারদ। তো টয়োটা ইয়ারএস এই গাড়িটার দাম চাচ্ছিল 16,000 রিয়াল। টয়োটা ইয়ারএস 11 মডেল। এবার আসেন মেন কথা বলি। আপনি ভাবতেছেন কফিলের অনুমতি ছাড়া কাফালা হবেন, কিন্তু কীভাবে হবেন আপনি জানেন না। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি একটা গাড়ি কিনতে পারেন নিজের নামে। যখন আপনি নিজের নামে একটা গাড়ি কিনবেন তখন আপনার কফিল আপনাকে কখনোই ফাইনাল এক্সিট দিতে পারবে না। তখন আপনাকে কফিল কী করবে, আপনি যদি কাজ না করেন আপনাকে হয়তো বা টার্মিনেট করবে। টার্মিনেট করলে সৌদি সরকার আপনাকে 60 দিন সময় দেবে। 60 দিনের ভিতরে আপনাকে দেশে যেতে হবে গাড়ি বিক্রি করে, আর নাহলে কাফালা হতে হবে অন্য কোনো কোম্পানিতে। তো এই হচ্ছে সিস্টেম। আরও অনেকগুলো সিস্টেম আছে। যদি আপনার নামে কোনো লোক আসে, আপনার ভিসা দেওয়া লোক আনেন, ঠিক আছে, আপনার ট্যুরিস্ট ভিসায় আপনার ফ্যামিলি আনেন, সেই ক্ষেত্রে কফিল এক্সিট দিতে পারবে না। আপনার নামে যদি কোনো ট্রাফিক জরিমানা থাকে বড় ধরনের, সেই ক্ষেত্রে এক্সিট দিতে পারবেন না। আপনার নামে যদি কোনো মামলা থাকে তাহলে কফিল এক্সিট দিতে পারবে না। এরকম অনেকগুলো কারণ আছে যেগুলোর কারণে কফিল ফাইনাল এক্সিট দিতে পারে না। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার গাড়ি। আপনার নামে যদি একটা গাড়ি থাকে তাহলে আপনার কফিল কখনোই আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না, আপনাকে সর্বোচ্চ টার্মিনেট করতে পারবে। তো যারা আমার মতো গাড়ি কেনার ইচ্ছা আছে তাহলে আপনারা একটা গাড়ি কিনতে পারেন, তাহলে আপনি কিন্তু কাফালা হওয়ার সুযোগ পাবেন। আমি ইন ফিউচারে এটা প্ল্যান করে রাখছি। আমার কফিল যেহেতু আমাকে কখনোই কাফালা দিবে না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি প্ল্যান করছি যে একটা গাড়ি কিনবো, তারপর আমি কাফালা হব। তো চাইলে আপনারাও এই প্ল্যানটা করতে পারেন। আমার বাসা থেকে দাম্মাম মারদে আসতে আমার 20 রিয়াল ভাড়া খরচ হয়েছে। আমার বাসা থেকে বেশি একটা দূরে না, সর্বোচ্চ 10 কিলোমিটার হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। মার্কেটটা অনেক বড়, বিশাল মার্কেট। তো এখানে আপনি মিনিমাম ভালো লেভেলের গাড়ি নিতে হলে আপনার 15,000 রিয়াল লাগবে। 15,000 রিয়াল হলে আপনি মোটামুটি একটা ভালো লেভেলের গাড়ি পাবেন। আর আপনার বাজেট যদি ভালো হয় তাহলে আপনার আরও ভালো গাড়ি পাবেন। মোটামুটি 20 থেকে 25,000 রিয়ালের মধ্যে আপনি ভালো গাড়ি পাবেন। হোন্ডা এক্সেন্ট 15 মডেল, 16 মডেল এগুলো পাবেন। টয়োটা ইয়ারএস পাবেন, একটু ভালো কন্ডিশন। আর যদি একটু নর্মাল নিতে চান, শুরু করতে চান প্রথম দিকে, তাহলে আপনি সর্বোচ্চ 10 থেকে 15,000-এর মধ্যে একটা বাজেট রাখেন, এর মধ্যে ভালো গাড়ি পাবেন ইনশাল্লাহ। সৌদি আরবে বর্তমানে ড্রাইভিং পেশায় অনেক ভালো একটা পজিশন পাওয়া যায়। আপনার কাছে যদি একটা গাড়ি থাকে তাহলে আপনি ভালো একটা চাকরি পাইতে পারেন, ঠিক আছে। যদি আপনার নামে একটা গাড়ি থাকে আপনি কাফালা হওয়ার সুযোগ পাচ্ছেন এবং কি ভালো একটা কোম্পানিতে যাওয়ারও সুযোগ পাচ্ছেন, ঠিক আছে। তো আমি মনে করি যদি আপনার লাইসেন্স না থাকে আগে লাইসেন্স বানান। আর লাইসেন্স কীভাবে বানাতে হয় আমি সেই রকম একটা ভিডিও দিয়ে রাখছি, আমার ওই ভিডিওটা দেখতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন। ওই ভিডিওটা দেখে আপনি কীভাবে লাইসেন্স বানাবেন সেটা করতে পারেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।